হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 16টি মামলায় রক্ষা কবচ চেয়ে আবেদন, কিন্তু সেই রক্ষা কবচ চাইলেও আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ চাইলেও হাইকোর্টের তরফে তা খারিজ করে দেওয়া হয়। হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিক। প্রিয়াঙ্কা, সমস্ত মামলাতেই রক্ষা কবচে না হাইকোর্টের, কি জানা যাচ্ছে? দেখো, শর্ত সাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3টি এফআইআর মামলায় রক্ষা কবচ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং ভবানীপুর কালীতলা এবং বিষ্ণুপুর থানার মামলার রক্ষা কবচ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি যখন শুনানি হচ্ছিল, এই পর্ব চলছিল, সেখানে স্পষ্ট জানিয়েছিলেন যে অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই, এবং যে শর্তগুলো দেওয়া হয়েছে, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে, তদন্তকারী সংস্থা চাইলে অভিষেককে হাজিরা দিতে হবে, এবং অভিষেককে হাজিরা দেওয়ার জন্য 48 ঘন্টা আগে জানাতে হবে। অভিষেকের তদন্তে সহযোগিতা যদি না করে, সেক্ষেত্রে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে রাজ্য। এবং তোমাকে জানাবো, আদালতের মুখোমুখি ছাড়া বিদেশে যেতে পারবেন না অভিষেক। এই শর্ত কিন্তু স্পষ্টভাবে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো, আগামী 30শে নভেম্বর পর্যন্ত রক্ষা কবচ বহাল থাকবে। অর্থাৎ এই 3টি মামলার যে রক্ষা কবচ দেওয়া হয়েছে, সেই রক্ষা কবচ বহাল থাকবে আগামী 30শে নভেম্বর পর্যন্ত। সেই রক্ষা কবচ বহাল থাকবে, এবং আগামী 23শে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি আছে, যেখানে 10ই আগস্ট চোখের চিকিৎসার জন্য অভিষেক সুপ্রিম কোর্টে বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছিলেন, এবং সেই নির্দেশের ওপরও কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে বিচারপতির তরফ থেকে। রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল বৃন্দধর ভট্টাচার্য এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েছিলেন, এবং দেখা যায় যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তদন্তে সহযোগিতা করবেন, এবং শর্ত সাপেক্ষে এই রক্ষা কবচ দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিকের সঙ্গে। আইনজীবী অর্কনাগ এ বিষয়ে কি জানিয়েছেন, শোনাবো। দেখুন, আজকে তো বিদেশ যাত্রার ইস্যুটা মানে ইস্যু ছিল না। আজকে যে কারণে মামলাটা ছিল সেটা হচ্ছে একটা রিট পিটিশনে একাধিকের বেশি মামলা বা একাধিকের বেশি যে এফআইআর, সেগুলো নিয়ে ডিল করা যায় কিনা সেটার পক্ষে অভিষেক ব্যানার্জির পক্ষে রায় দিয়েছেন আদালত। এবং সেই সময় সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণ এটা পয়েন্ট আউট করেন আদালতের কাছে যে বিদেশ যাওয়াতে কোনো বাধা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমে, এবং তার বেসিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রোটেকশনটুকু আজকে দেওয়া হয়েছে যাতে নাকি ওনার বিদেশ যেতে কোনো অসুবিধে না হয় যখন উনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিদেশে। এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম রাজ্য সরকার একটি ফর্মাল স্টেজ ছিল এই অর্ডারে, সেই স্টেটা রিফিউজ করে আদালত এবং অভিষেক ব্যানার্জির পক্ষেই রায় দেয়। কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই প্রসঙ্গে কি জানিয়েছেন, শোনাবো। আদালত 16টি এফআইআর শুনানি এক করতে চেয়েছিল, সেই আবেদন কোর্টের ব্যাপার, কোর্ট কখন রাখবে কখন খারিজ করবে, চলে যাবে সুপ্রিম কোর্টে। তো আছে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আইনি প্রক্রিয়ার মধ্যে চলবে। সেখানে বিচার ব্যবস্থা আছে, বিচারক আছে, তার কাছে সবাই যায়। অভিষেক বাবু গেছে, খোকাবাবু গেছে, কখনো আমাকেও যেতে হতে পারে। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। অভিযোগ নিয়ে নিশ্চয় আমাদের বক্তব্য আছে। আজকে গোটা তৃণমূল দলেরই বক্তব্য। খোকাবাবু জন্য বাংলায় 12টা বেজে গেল তৃণমূল দলের।